যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন, সে মানুষটা আপনাকে অভিশাপ দেখ বা না দেখ, আপনিও একদিন খুব বাজেভাবে ঠকবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনোভাবে, তবে ঠকে আপনি অবশ্যই যাবেন। কারণ বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার আত্মার হায় থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারো সাথে বেইমানি করলে কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকতে পারবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই নয়। আর ওপারের কথাটা নাই বললাম। বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সঙ্গে কারো বিশ্বাস ভাঙছেন। আপনার দেওয়া দুঃখ কষ্টে প্রার্থনাতে বসেও কেউ চোখে জল ফেলছে। ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলেন, আপনার ক্ষতিও একদিন না একদিন হবেই। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনার অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, আপনার অপকর্ম, প্রতারণা, লোক ঠকানো, বেইমানি, সবকিছুই আপনি সবকিছু ভুলে যেতে পারেন। যার সাথে করেছেন সে হয়তো কোনোদিনও ভুলে যেতে পারবে না। প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না, তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ, প্রকৃতি আপনাকে সেইভাবেই সবটা ফিরিয়ে দেবে। ভালো কর্ম করলে ভালো, মন্দ করলে মন্দটাই হবে। সে যাই হোক না কেন, তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দেবে এই প্রকৃতি। মনে রাখবেন, গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আসে। মানুষের হিসাব ভুল হলেও প্রকৃতির হিসাব কিন্তু কখনো ভুল হয় না। প্রকৃতি তার নিজস্ব দায় সবকিছু হিসাব অঙ্কানুভাবে রাখে। প্রকৃতি যে হিসেবে বড্ড বাঁকা, কর্মফল ভোগ না করিয়ে কখনোই কাউকে ছাড়ে না। জানেন তো, ইংরেজিতে রিজেন্ট অফ নেচার বলে একটা কথা আছে, বাংলা যাকে প্রকৃতির প্রতিশোধ বলে। কিন্তু আমরা যখন নিজেরা ঠকে গিয়ে সেই ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে, তখন আমরা বলি রিভেঞ্জ অফ নেচার বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না, ওটা শুধু সান্ত্বনার বাণী। কিন্তু না, মোটেও তা ঠিক না। এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রু। আসলে কথা হচ্ছে, আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না। সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনো আপনাকে ছাড়বে না। মনে রাখবেন, মানুষ যা পারে না, প্রকৃতি তা খুব ভালো করেই পারে। মানুষ হিসাব মিলাতে পারে না বলে হিসাব খানিকটা অপূর্ণ রয়ে যায়। প্রকৃতি সেই হিসাব সময় মতো কড়াই গন্ডায় মিলিয়ে দেয়। মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায়, প্রকৃতি সে বিচারের সাজা এই দুনিয়াতে ভোগ করিয়ে দিয়ে যায়। কাউকে অন্যায়ভাবে আঘাত করা আচরণ, ঠকে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন। প্রতারণা করার মানসিকতার জলঞ্জলিতা দিন। জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার ধারা কখনোই কারো ক্ষতি না হয়। আপনি যেন কখনো কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ না হন। জানেন তো, মানুষের দীর্ঘ নিঃশ্বাস না ভীষণ ভয়ঙ্কর। আপনি যদি কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়েছেন, তো আপনার শাস্তি অনিবার্য। তাই জীবনে আর কাউকে পরোয়া করুন বা না করুন, সৃষ্টিকর্তাকে কিন্তু পরোয়া করতে হবে। মনে রাখবেন, তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো।